চলো একটু নাজিরা বাজার যাই, একটু কাচ্চি টাচ্চি খাই আই। দেশের পরিস্থিতি কে কোন দিন মইরা যায় না, কি করি কইতারি না। যে টাকা দিয়ে আই, টাকার ভাড়াটা পয়সা যায় এখানে আইসা খাইলে। অ্যাকচুয়ালি আমি পুরান ঢাকার বউ, এখানে জানি এখানের খাবার অনেক মজা। এখানের হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, তারপর কাবাব, বিউটি লাচ্ছি, এগুলো অনেক মজা। তাই আমরা প্রতিবারই আসি এখানে। এখানে অবশ্য হানিফ বিরিয়ানিটা খুব বেশি চলে, বিসমিল্লাহ কাবাব আছে, আর জুসের এই দোকানটাও ভালো চলে। এখানে আসলে আগে একবারও ঘুরে গেছি, খুবই ভালো লাগছে। আগের বারও আসছিলাম সের সময়। মানে এখানে খাবার খুবই ভালো লাগে, জন্য আমরা অনেক দূর থেকে আসছি। আমরা আশুলিয়া থেকে আসছি, এখানে বোনের বাসা, এখান থেকে আসছি এজন্য। মানে খুবই ভালো লাগে এখানে আসলে। অ্যাকচুয়ালি আমি পুরান ঢাকার বউ, এখানে জানি এখানের খাবার অনেক মজা। এখানের হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, তারপর কাবাব, বিউটি লাচ্ছি, এগুলো অনেক মজা। তাই আমরা প্রতিবারই আসি এখানে। আসলে আমার বাসা হচ্ছে পুরান ঢাকায়, সেই ক্ষেত্রে এই জায়গাটা খুব ফেমাস। আমরা এভাবেই দেখতে আসি, রোজার আসলে এই জায়গায় মানে আমরা তো পুরান ঢাকার লোকই বেশি আসা হয়, তো সেই ক্ষেত্রে আসলে আমরা আসলে জায়গা পাই না, এত লোক আসে, তো আমরা মেহমানের মতোই আসি, দেখে যাই। প্রতিদিনই আসা হয় রোজার জন্য, প্রতিদিনই আসা হয়। তো ভাইগনা ছোট ভাইরে নিয়ে আসছি, একটু মিল্কশেক টিলশেক খেলাম। মেনলি এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের হলো এই রোজার যে আনুষ্ঠানিকতা এই জায়গায় খুব ভালো দেখা যায়। বাইরে থেকে অনেক লোক আসে, শেরির জন্য লোক আসে, তো আমরা এসে খুব মজা পাই, মানে ভালো লাগে। মোটামুটি আসা হয় এদিকে আমাদের। এখানে অবশ্য হানিফ বিরিয়ানিটা খুব বেশি চলে, বিসমিল্লাহ কাবাব আছে, আর জুসের এই দোকানটাও ভালো চলে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে নাজির বাজার প্রত্যেকটা দোকানই মোটামুটি ভালো রাতের জন্য, এটা সারা বছরই তো খোলা থাকে, তো রাত্রে এখানে সবাই আসে। আর রোজার ক্ষেত্রে এই জায়গাটা একটু বেশি ফেমাস, সবাই আসে দূর দূরান্ত থেকে, এটা রোজার আমেজ লাগে সেইরির জন্য। খাবারের মান ভালো, তাই আমরা আসছি। এখানকার ম্যাক্সিমাম আইটেম ভালো, কাবাব জাতীয় কিছু। যেহেতু আমাদের এই প্রাণকেন্দ্রে অনেক ডিস্ট্রিক্টের মানুষ আসে, আইসা এবং খাবার খেয়ে যায়, এটা আমাদের জন্য গর্ব এবং আমরা গর্বিত। ঐতিহ্যবাহী খাবার বলতে তো আপনার গিয়া প্রথম ছিলই তো হাজির বিরিয়ানি, হাজির বিরিয়ানির পরে হয়েছিল নান্নার বিরিয়ানি। এরপরে থেকে আস্তে আস্তে এখান থেকে শুরু হইলো যে ওই রাত্রের যে আগমনটা, হ্যাঁ, যে দিনে যে আগমনটা পাই, সেম আগমনটা সেম আপনি রাত্রে পাই। এটা যে একটা একটা ভালো লাগা, এটা তো একটা অন্যরকম একটা ফিলিংস যোগায়, আনন্দ যোগায় ফ্যামিলিতে। আমি আসছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো আমার সাথে ফ্রেন্ড আসছে, তো আমরা বেসিক্যালি কাবাব খেতে আসছিলাম আর কি। এখান থেকে সেহরি অলরেডি করা হয়ে গেছে, কাবাব খাওয়াইছে। চলো একটু নাজিরা বাজার যাই, একটু কাচ্চি টাচ্চি খাই আই। দেশের পরিস্থিতি কে কোন দিন মইরা যায় না, কি করি কইতারি না। এই জন্য আসলাম, একটু আনন্দ করে গেলাম, একটু চাও খাইলাম। বাইরের দোকানের চাটা অনেক ভালো লাগছে। মানুষ আসবে, দেখবে, খাইবে, মজা পাবে। কোনো মজার জায়গা, এটা মজার জায়গা। এদিকে খাওয়ার জায়গায়ও মজার জায়গাও। এই যে একটু টাচ দিলাম, একটু ভালো লাগলো, খাইলাম, আনন্দ পাইলাম, এটাই হলো বড় কথা, বুঝছেন ভাই। যে টাকা দিয়ে আই, টাকার ভাড়াটা পয়সা যায় এখানে আইসা খাইলে। আমরা গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি, আমরা এখান থেকে আসছি শেয়ারি খাওয়ার জন্য। আমরা হানিফ বিরিয়ানি বা হাজির বিরিয়ানি খেয়ে আমরা শেয়ারি খাবো না। শেয়ারি এখানে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার আর কি, এটা অনেক পুরাতন আর কি, এই জন্য আসছে। সন্ধ্যায় মনে হইলো হঠাৎ ইফতারির সময় যে পুরান ঢাকায় যায় আজকে শেয়ারিটা করবো, এই কারণে আসছি। ইফতারির সময় প্ল্যান করা আর কি, যে আজকের শেয়ারিটা পুরান ঢাকায় যায় করবো, এই কারণেই আসছি। খাবার তো অনেক ধরনের দেখছি, কাবাব, তারপরে আপনার আছে হাজির বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার আছে, মানে যার যেটা পছন্দ আর কি। আমরা ভাইয়া আপাতত খাইছি, কাবাব টাবাব খাইছি, এখন নেহারি খাইলাম। অনেক খাবার এখানে খাওয়ার কোনো শেষ নেই, যা চান তাই, অনেক মজা, অনেক ভালো। তো বিরিয়ানি খেলাম, এটা সবচেয়ে নাম করা এখানে ঢাকাকে, সারা বাংলাদেশেই নাম করা, পুরান ঢাকায় খাওয়ার জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা জন্য বেশি অংশ শখ করে বেশি আসি আমরা। যখনই আসি তখন এখানে আসে খাই, পুরান ঢাকা আসি, এখানে আসি, লালবাগে যাই, নবগঞ্জে যাই, তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাইছি, অবশ্যই ভালো লাগছে। তো সবচেয়ে আমাদের এই এলাকাটাই মানে ভালো লাগে সবচেয়ে।